এই ব্যক্তি তার ওয়াইফের সামনে পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। আর সে আত্মহত্যা করার আগে তার ওয়াইফের হাতে একটি হাতকড়া লাগিয়ে তার নিজের সাথে আটকে দিয়েছিল, যাতে করে তার মৃত্যুর পরে তার ওয়াইফ এখান থেকে পালিয়ে যেতে না পারে। কিন্তু কেন সে এমন করেছিল আর কি হয়েছিল শেষ পর্যন্ত এই মেয়েটির সাথে, সেটাই জানবো আজকের মুভি এক্সপ্লেনে। তো মুভিটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুভির শুরুতে আমাদেরকে এমা নামে একটি মেয়েকে দেখানো হয়। তার স্বামী ছিল একজন ব্যবসায়ী, আর ব্যবসার কাজের জন্য তাকে সবসময় বাইরে থাকতে হতো। আর এই সুযোগে এমা তার স্বামীর অ্যাসিস্ট্যান্টের সাথে পরকীয়ায় লিপ্ত হতো। আজকে এমা আর মাইকের বিবাহ বার্ষিকী ছিল। মাইক তার ওয়াইফকে একটি সুন্দর হার গিফট করে। তারপর এমার চোখ বেঁধে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়ি নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই মাইক একটি গেস্ট হাউস ভাড়া করে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারা গেস্ট হাউসে খুব সুন্দর একটা রাত কাটায়। পরদিন সকালে এমা ঘুম থেকে উঠে দেখতে পায় তার হাতে একটি হাতকড়া লাগানো রয়েছে। সে তখন মাইককে জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় মাইক বলে এবার ওঠার সময় হয়ে গিয়েছে। তখন এমা ভাবে মাইক হয়তো মজা করছে, কিন্তু তখনই মাইক একটি পিস্তল বের করে নিজের মাথায় গুলি করে, সেখানে আত্মহত্যা করে। এমা এবার অনেক ভয় পেয়ে যায়। তখন কোনো রকম নিজেকে সামলে সে বেসিনে হাত মুখ ধুতে যায়, কারণ তার মুখে তার স্বামীর রক্ত লেগে রয়েছে। কিন্তু সে হাত করার মাধ্যমে তার স্বামীর শরীরের সাথে জুড়ে রয়েছে। সে কোনোভাবেই বেসিন পর্যন্ত যেতে পারছিল না। তখন এমা পড়ে থাকা বন্দুকটি হাতে নিয়ে গুলি করে শিকলটি ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ বন্দুকে মাত্র একটি গুলি ছিল। এবার এমা বাধ্য হয়ে তার স্বামীর বডিটি টানতে টানতে নিচে নিয়ে আসে আর সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে। কিন্তু মাইক আগে থেকে এমার ফোনটি একটি ফুলের টবের ভিতরে চুপিয়ে রেখেছিল, যে কারণে ফোনটি নষ্ট হয়ে গিয়েছে। এবার এমা চেনটিকে কাটার জন্য ধারালো কিছু খুঁজতে থাকেন, কিন্তু সেখানে এমন কিছু নেই যেটা দিয়ে চেনটাকে কাটতে বা ভাঙতে পারে, কারণ আগে থেকেই মাইক সবকিছু সরিয়ে রেখেছিল। এমা এবার খুঁজতে খুঁজতে তার গাড়ির চাবিটি খুঁজে পায়। এদিকে ঠান্ডার কারণে সেখানে সারা রাত বরফ পড়েছে। এমা খুবই কষ্ট করে মাইকের ডেড বডিটি টানতে টানতে তার গাড়ির নিকটে যায়। এমা যখন গাড়িটি স্টার্ট করে তখন সে দেখতে পায় গাড়িতে কোনো ফুয়েল নেই। মাইক আগে থেকেই গাড়ির ফুয়েল খালি করে রেখেছিল। কিছুক্ষণ পর গাড়িতে মাইকের একটি রেকর্ডিং বাজতে শুরু করে। এখানে মাইক বলতে থাকে, হয়তো আমি তোমাকে খুব বেশি একটা সময় দিতে পারিনি, তাই বলে আমাকে ধোকা দেওয়া তোমার উচিত হয়নি। তখন এমা বুঝতে পারে আসলে মাইক আগে থেকে তার পরকীয়ার সম্পর্কে জানতো, আর সে কারণেই মাইক এসব প্ল্যান করে রেখেছে। এমা তখন বাধ্য হয়ে আবারও মাইকের ডেড বডিকে টানতে টানতে ঘরে ফিরে আসে, কারণ বাইরে অনেক ঠান্ডা। এবার এমা প্রথমে তার হাত মুখ ধুয়ে নেয়, তারপর স্টোর রুমে যায় আর সেখানে শক্ত কিছু খুঁজতে থাকে, যেটার সাহায্যে সে তার হাতের শিকল ভাঙতে পারবে। কিন্তু সেখানেও সে কিছু খুঁজে পায় না। তখন সে শুনতে পায় দরজা কেউ কড়া নাড়ছে। তখন এমা অনেক ভয় পেয়ে যায়, তবুও সে দরজা খুলে দেয় আর দেখতে পায় এটা আর কেউ নয়, তার প্রেমিক ডন। ডন বলে এমার ফোন থেকে নাকি তার কাছে মেসেজ গিয়েছে যে সে অনেক বিপদে রয়েছে। আসলে এই মেসেজটিও মাইক তার মৃত্যুর আগে এমার ফোন থেকে ডনকে সেন্ড করেছিল। এমা তখন ডনকে বলে, আসলে আমি তোমাকে কোনো মেসেজই করিনি, আমাকে আর তোমাকে এখানে ফাঁসানোর জন্য মাইক আত্মহত্যা করার আগে এই প্ল্যানগুলো করে রেখেছে। এবার ডন সবকিছু শুনে বুঝতে পারে। তখনই সেখানে আরেকজন ব্যক্তি চলে আসে, সেই বাড়ির মালিকের সাথে দেখা করতে চায়। ডন তখন বলে এখন এই বাড়ির মালিকের সাথে দেখা করা যাবে না, এই বলে সে লোকটিকে ফিরিয়ে দিতে যায়। কিন্তু তখনই সেখানে আরেকজন ব্যক্তি চলে আসে আর তারা দুইজনই মিলে ডনকে আহত করে জোরপূর্বক বাড়ির ভিতরে প্রবেশ করে। এমা তখন মাইকের ডেড বডি নিয়ে লুকিয়ে পড়ে। আসলে এদের দুজনকে মাইক তার মৃত্যুর আগে ফোন করে এমার ঠিকানা বলে দিয়েছিল, কারণ এই ব্যক্তির সাথে এমার পূর্ব থেকে শত্রুতা ছিল। আসলে 4 বছর আগে এই
সেই ব্যক্তি এমাকে রেপ করতে চেয়েছিল। তখন এমা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। আর 4 বছর পর জেল থেকে বেরিয়ে এসে সে তার প্রতিশোধ নিতে চায়। এরা দুইজন ছিল আপন 2 ভাই। এর নাম উইলিয়াম আর ছোট ভাইয়ের নাম জ্যাক উইলিয়াম। যখন স্টোর রুমে এমাকে খুঁজতে যায় তখন এমা মাইকে ডেড বডি নিয়ে বাইরে একটি রুমে চলে আসে। আর সেখানে এসে সে একটি ধারালো অস্ত্র খুঁজে পায় আর সেটার মাধ্যমে মাইকের হাত কেটে ফেলে। এদিকে উইলিয়াম রক্তের দাগ ফলো করতে করতে সে রুমে পৌঁছে যায়, কিন্তু সেখানে সে মাইকের ডেড বডি থেকেই দেখতে পায়। তখন উইলিয়াম বুঝতে পারে এমা এখানেই ছিল আর সে আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। আসলে এমা খাটের নিচে লুকিয়ে পড়েছিল। এদিকে জ্যাক একটি লকার দেখতে পায়। তখন সে ভালোভাবে দেখে বুঝতে পারে লকারটি খুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড লাগবে। তখন সে তার ভাইকে জানায়। এবার তারা উইলিয়ামের ডেড বডি টানতে টানতে লকারের কাছে নিয়ে আসে, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া লকার খুলবে না। এদিকে এমা তখন একটি টবে কিছুটা ফুয়েল খুঁজে পায়। সে যখন তার গাড়িতে ফুয়েল লোড করছিল তখন সেখানে উইলিয়াম চলে আসে। তখন এমা গাড়ি নিচে লুকিয়ে পড়ে। উইলিয়াম গাড়ির পাশে ফুয়েল দেখে বুঝতে পারে এখানে এমা এসেছিল। তখন একটি ছুরির সাহায্যে গাড়ির সকল টায়ার পাংচার করে দেয়, এতে করে এমা এখান থেকে পালাতে না পারে। উইলিয়াম যখন গাড়ির চাকা পাংচার করছিল তখন এমা সেখান থেকে পালিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে, কিন্তু সে দেখতে পায় উইলিয়ামও তার দিকে আসছে। এবার এমা বেসমেন্টের দিকে দৌড়াতে থাকে আর উইলিয়ামও ধীরে ধীরে তার দিকে আসতে থাকে। এবার এমা যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে থাকে তখন সে বুঝতে পারে উইলিয়ামের ছোট ভাই জ্যাক উপরে রয়েছে। এবার এমা 2 দিক থেকেই ফেসে গিয়েছে। তখন সে বুদ্ধি করে তার কাছে থাকা গাড়ির চাবির সাহায্যে গাড়ির হর্ন বাজিয়ে দেয়। আর গাড়ির হর্ন শুনে উইলিয়াম আর জ্যাক গাড়ির দিকে ছুটে যায়। আর এই সুযোগে এমা আবারও লুকিয়ে পড়ে। এদিকে উইলিয়াম গাড়ির কাছে এমাকে না পেয়ে আবারও ঘরের ভিতরে চলে আসে। তখন এমা হঠাৎ করে উইলিয়ামের উপরে আক্রমণ করে দেয় আর উইলিয়াম তখন ফ্লোরে ভেঙে নিচে পড়ে যায়। তখন সেখানে তার ভাই চলে আসে। এমা তাকেও আক্রমণ করে দেয়। তারপর সে আবারও গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। তখন সেখানে আবারও উইলিয়াম চলে আসে। আর এমার জ্ঞান ফেরার পরে সে দেখতে পায় আবারও তার হাজবেন্ডের সাথে হাতকড়া দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। উইলিয়াম তাকে প্রাণে মেরে দিতে চায়, কিন্তু তখন তার ছোট ভাই তাকে বাধা দেয় আর বলে, আমি চাই না তুমি একজন খুনি হয়ে যাও, তুমি এমাকে কিছুটা শাস্তি দিয়ে ছেড়ে দাও। কিন্তু উইলিয়াম জ্যাকের কথা শুনছিল না, সে আমাকে প্রাণে মারতেই চাইছিল। বাধ্য হয়ে এবার জ্যাক মাইকের বন্দুকটি হাতে তুলে নেয় আর তার ভাইকে এমাকে ছেড়ে দিতে বলে। তাই বাধ্য হয়ে এবার এমাকে ছেড়ে দেয়। এবার কিছুক্ষণ পর উইলিয়াম এমার কাছে আসে, লকার আর পাসওয়ার্ড জানতে চায়। এমা বাধ্য হয়ে পাসওয়ার্ডটি বলে দেয়। উইলিয়াম যখন দেখতে পায় লকারটির মধ্যে কিছু নেই, সেটি পুরোপুরি ভাবেই খালি। তখন উইলিয়াম সেখানে একটি কাগজ দেখতে পায় যেখানে লেখা ছিল, ডায়মন্ড আমার ভালোবাসার খুব কাছাকাছি রয়েছে। আসলে এই কাগজটিও মাইক আত্মহত্যা করার আগেই লিখেছিল, যেটি পড়ে উইলিয়াম তখন ভাবতে শুরু করে দেয়। তখন এসে বুঝতে পারে আসলে এমার গলায় যে নেকলেসটি রয়েছে সেখানে ডায়মন্ড লুকিয়ে রাখা হয়েছে। তখন উইলিয়াম এমার কাছ থেকে নেকলেসটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি কোনোভাবে খুলছিল না। তখন উইলিয়াম এমার গলা কেটে নেকলেস বের করতে যায়, কিন্তু এবার জ্যাক তাকে বাধা দেয় আর বলে, আমি তোমাকে কোনোভাবে খুনি হতে দেব না। তো আসলেও সে একজন ভালো মানুষ ছিল। এবার উইলিয়ামকে বারবার বাধা দেওয়ার কারণে সে কিছুটা রেগে যায় আর তার ভাইয়ের উপরে এই আক্রমণ করে দেয়। তখনই দেয়ালে একটি পেরেকে আঘাত লেগে জ্যাক অজ্ঞান হয়ে যায়। এদিকে এমা একটি লোহা দিয়ে উইলিয়ামকে আঘাত করে সেখানে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর উইলিয়ামের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় একটি হাতকড়া দিয়ে মাইকের ডেড বডির সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। এমা আবারও সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু গাড়ির চাকা পাংচার থাকার কারণে গাড়িটি সেখানেই উল্টে যায়। এদিকে উইলিয়াম গাড়ির শব্দ শুনে মাইকের ডেড বডি টানতে টানতে আবারও এমাকে খুঁজতে থাকে। তখন সে এমাকে একটি বরফের আস্তরণের উপরে দেখতে পায়। উইলিয়াম তখন এমাকে ধরে ফেলে আর তাদের সাথে প্রচন্ড আকারের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে বরফের আস্তরণ ভেঙে মাইকের ডেড বডিটি নিচে পড়ে যায়। যেহেতু মাইকের ডেড বডির সাথে উইলিয়ামও হাত করার মাধ্যমে আটকে ছিল, তাই তখন উইলিয়ামও নিচে পড়ে যায়। কিন্তু উইলিয়াম একা মরবে না, তাই তখন সে এমাকে টেনে নিচে নিয়ে যায় আর চেপে ধরে রাখে। এমার কাছে একটি ছুরি ছিল, তখন এমা ছুরিটি উইলিয়ামের চোখে ফুটিয়ে দেয় আর তখন উইলিয়াম এমাকে ছেড়ে দেয়।
কিন্তু এমা বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তখন সে ছুরি দিয়ে বারবার আঘাত করতে করতে একবার সফল হয়ে যায়। সে বরফের আস্তরণ ভেঙে উপরে উঠে আসে আর তার হাতে থাকা বিয়ের আংটিটি ছুঁড়ে ফেলে দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।